রাজশাহীতে বিপদসীমার ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি। এমতাবস্থায় শহরের টি বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট। চরাঞ্চলের বাড়িঘরগুলোতে পানি ঢুকেছে। গবাদি পশু ও মালপত্র নিয়ে লোকালয়ে সরে যাচ্ছেন চরবাসী। তারা অনেক কষ্টতে আছে, এই পানিতে অনেক বাসা ডুবে গেছে। হঠাৎ পানি বাড়িয়ে পানি এসে আমাদের সব ডুবে গেছে। খাওয়ার কষ্ট হয়ে গেছে, পানির কষ্ট হয়েছে, ছেলেপেলের জ্বর হয়েছে, বাসার ভিতরেও পানি ঢুকে গেছে আর কি। অনেক কষ্ট হয়ে যাচ্ছে, মানে কাজকর্ম না করলে খাওয়া দাওয়া তো কষ্ট হবে। ১৩ই আগস্ট বুধবার সকাল ৯টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানির উচ্চতা হয় ১৭.৪৯ মিটার। সকাল ৬টায় উচ্চতা ছিল ১৭.৪৮ মিটার। বিপদসীমা ১৮.০৫ মিটার হওয়ায় বিপদসীমার ৫৬ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এদিকে পদ্মার পানি বাড়ায় চরাঞ্চলের কিছু কিছু বাড়িঘরে পানি ঢুকেছে। মানুষ গরু ছাগল ও পরিবারের সদস্যদের নিয়ে উঁচু স্থানে অবস্থান নিচ্ছেন। নিজ বর্ষণ দিয়ে গরু বাছুরলে খুব কষ্টের মধ্যে আছি। পানি বাড়তেই আছে, মানে দুদিন একটু পানির মধ্যে একটু কম ছিল, এখন একটু পানির একটু বাড়তির মধ্যে আছে। ৩০টার মতন বাড়ি মনে করেন অথাও, আমরা মনে করেন বাড়াইতেও পাচ্ছি না, কোথাও যাইতেও পাচ্ছি না, না পেরে মানুষের বাড়ি আছড়াই। ভাই আমার একদম ঘর বাড়ি ডুবে শেষ, কাজ কামেরও সমস্যা, খাওয়া দাওয়ারও সমস্যা। এখন কি করবো, এর ভিতর তো বাস করা যাবে না। এর জন্য ধরেন অন্যজনের বাসায় এখন কোনো রকম ঢুকছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, ফারাক্কার সবগুলো কপাট খুলে দেওয়া হয়েছে। ভারত বাংলাদেশ দুই দেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় পদ্মায় পানি বেড়েছে। গত ২-৩ বছরের মধ্যে এবার পানির উচ্চতা অনেকটাই বেশি। পানি তো আপনার ছিল পদ্মার পানি গত কয়েকদিন ধরেই বাড়তেছে। বর্তমানে ওয়াটার লেভেল হচ্ছে 17.42, মানে 17.42, যেটা আপনার হচ্ছে ডেঞ্জার লেভেল থেকে 0.6 মিটার নিচে আছে। তো বর্তমানে সতর্কতা লেভেলের উপরে আছে। তো আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সড়ক বাঁধ এবং এলাকায় এরিয়ায় প্রবেশাধিকারের বিষয়ে একটু সতর্ক হয়েছি আর কি। আপনার টি বাঁধ এরিয়াতে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে এবং আমরা এই বাঁধগুলো মনিটরিং এ রাখছি। কোনো প্রকার রিস্ক বা ভাঙনের প্রবণতা দেখা দিলে আমরা ইমিডিয়েট ব্যবস্থা নিব। অপরদিকে রাজশাহী শহর থেকে দক্ষিণে ভারত সীমান্ত সংলগ্ন চর খিদিরপুর, খানপুর ও মিডলচর ডুবে গেছে। এসব এলাকার মানুষ বাড়িঘর ছেড়ে গবাদি পশু নিয়ে রাজশাহী শহর রক্ষা বাঁধে আশ্রয় নিয়েছেন। কেউ কেউ উঠেছেন নিরাপদ স্থানে আত্মীয় স্বজনের বাড়িতে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।